জয় যিশু সকলকে। আজকে আমি এখানে উপস্থিত হয়েছি আপনাদের সামনে একটা সাক্ষ্য দেওয়ার জন্য। আর এই সাক্ষ্য হচ্ছে যে আমরা এই কিছু 3-4 সপ্তাহ ধরে আমরা নতুন করে শুক্রবার করে আমাদের আরাধনা শুরু করেছি। আর সেই আরাধনায় আমরা আমাদের নিজের ব্যক্তিগত প্রার্থনা প্রভু শ্রীচরণে রাখি, আর বিভিন্ন গান এবং প্রার্থনার মাধ্যমে, প্রেজেন্ট ওয়ার্শিপের মাধ্যমে আমরা ওই সময়টা কাটাই প্রভুর কাছে। অনেক ব্যক্তিরা আসছে, যদিও এখন বর্ষা, তাও কিন্তু এত বাধা অতিক্রম করে অনেক ব্যক্তিরা আসছে আর এসে তাদের সাক্ষ্য দিচ্ছে। আর সেই সাক্ষ্যগুলো কিভাবে ঈশ্বর ভগবান তাদের অন্তরে বিভিন্ন অলৌকিক কাজ করেছেন সেগুলোর সাক্ষ্য। আমি সেই ভিডিওটা আমার মাকে পাঠাই। আমার মা পুরোটা, সেই যদিও লাইভ ছিল যখন, কিন্তু লাইভটা তিনি শুনতে পারেননি, সেই রেকর্ডেড ভিডিওটা তিনি শুনলেন। আর যখন আরাধনা হলো, শেষ যখন ফাইনাল ব্লেসিং, ফাইনাল বেনেডিকশন হলো, আমার মা কিন্তু হাঁটুপাত করতে পারতেন না। কারণ 2025 ডিসেম্বরে তার একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়, তিনি পড়ে যান, তার পায়ে একটা ছোট ফ্র্যাকচার হয়। তারপর থেকে তিনি হাঁটুপাত করতে পারতেন না। আর যেই বেনেডিকশন হয়, তো তখন তার অন্তর থেকে এটাই একটা আওয়াজ আসে যে তাকে হাঁটুপাত করতে হবে, তাকে নতজানু হতে হবে। আর তিনি সেটা করলেন, আর সেটা তিনি করতে পারলেন। এতদিন ধরে করতে পারতেন না, কারণ তার পা ভাঙা ছিল। কিন্তু এবারে কোনো অসুবিধা হয়নি, কিন্তু সে সুন্দরভাবে যে হাঁটুপাত করতে পারলেন। যখন শেষ অন্তিম আশীর্বাদ তখন দেওয়া হচ্ছিল, তিনি হাঁটুপাত করে সেই ব্লেসিংটা নিলেন। আর সেইভাবে তিনি অনুভব করলেন যে তার পায়ের মধ্যে আর কোনো ব্যথা নেই। তো ঈশ্বরকে ধন্যবাদ, ঈশ্বরের স্তুতি হোক। এই ছোট ছোট সাক্ষ্য আমরা আমাদের প্যারিসবাসীদের কাছেও আমরা যেন শেয়ার করে দিতে পারি। আর আপনাদেরও হয়তো অনেক রকম ঈশ্বর ভগবান অনুদান দিয়েছেন, এগুলো সাক্ষ্য যেন আমরা একে অপরকে দিতে পারি। দিতে পারার পরে আমরা সেইভাবে আমরা আমাদের বিশ্বাসে আরও সুদৃঢ় হই, সেইভাবে আমাদের ধ্যান প্রার্থনা আরও প্রাণবন্তভাবে যেন করতে পারি। সকলকে জয় যিশু।